হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। দেখে বুঝতে পারছেন আমি এখন আছি রাজস্থানে আর অবশ্যই আছি যোধপুরে। আরো বুঝতে পারবেন যোধপুরে আছি যখন দেখবেন এখানকার ফেমাস ব্লু সিটি। চলছে এখন আমার রাজস্থান গ্রুপ ট্যুর ডিসেম্বর 2025 এর। আর যারা আসেননি, জয়েন করেননি, এবার কিন্তু আপনারা খুব মিস করে যাচ্ছেন। যেমন মিস করছেন যোধপুরের বিশাল মেহরানগড় ফোর্ট, ওইরমই মিস করছেন এখানে মজ মস্তি আর নাচ গান। আর যখন রাজস্থানে এসেছেন তাও আবার যোধপুরে খাওয়া দাওয়া হবে না সে কি করে হয়? তার মানে আপনারা লাল মাছ আর ঘেওয়ার সবই মিস করলেন। আজকে হলো 23 তারিখ, 23 ডিসেম্বর 2025। সো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে করছি যোধপুর সাইট সিইং। সো লেটস গো। এন্ড তার আগে বলবো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে অবশ্যই আছি যোধপুরে, কিন্তু ব্রেকফাস্টেও এসে গেছি। এত বেশি ভিড় বুফেতে, এই হোটেলটা মনে হয় পুরো ফুল। আমি ওখানে শুট করতে পারছি না যে ব্রেকফাস্টে কি কি অপশনস আছে, বাট অনেক অপশনস, অনেক। আমি দূর থেকে ভিড়টা দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে একটা মোটামুটি বলে দিচ্ছি। জুস আছে, সিরিয়াল আছে, ওখানে কাট ফ্রুটস, তারপরে ওখানে ধোকলা, মাফিনস, পরোটা, উপমা, ইডলি, পোহা, অনেক কিছু। এখানে ব্রেড যদি আপনারা টোস্ট করে খেতে চান, বাটার আছে ওইদিকে, ওখানে নিউটেলা আছে, এখানে কফি মেশিন, অনেক কিছু আছে। আমাদের যে এই ট্রাভেল ভেঞ্চার ট্যুরস এর যে প্যাকেজটা, ব্রেকফাস্ট এন্ড ডিনারটা কিন্তু ইনক্লুডেড, লাঞ্চটা ইনক্লুডেড না। ওটা সাইট সিইং এর সময় আমরা যেখানে দাঁড়াচ্ছি, হাইওয়েতে যেখানে জায়গা পাচ্ছি, ওখানে নিজেদের মতন খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছিলাম কাট ফ্রুটস, বানানা, উত্তাপাম, সাম্বার আর ইডলি। বেশি করে খাওয়া দাওয়া করে নেবেন, কারণ যে এবার শুরু হচ্ছে সাইট সিইং। যোধপুরের সাইট সিইং শুরু করছি ওখানকার সব থেকে ফেমাস কিলা দিয়ে, আর সেটা হলো মেহরানগড় ফোর্ট। আমাদের হোটেলের একদমই কাছে এই ফোর্টস গুলো। হার্ডলি কতক্ষণ লাগলো, 15 মিনিট লেগেছে হয়তো গাড়িতে, তাও ট্রাফিক ছিল। যোধপুরের বিখ্যাত ফোর্ট মেহরানগড় 400 ফিট ওপরে, বাকিটা শহর আর গ্রাম থেকে। কি বিশাল সে তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত বছর আগে এত সুন্দর কিলা কি করে তৈরি করলো। এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে, আর ভেতরেই আছে টিকিট কাউন্টার। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা হয়তো হাতে ক্যারি করবেন, এখন সবাই আনে। সেলফি স্টিক অ্যালাউড না, ট্রাইপড অ্যালাউড না। আমার তো ট্রাইপড, বিকজ শুটস এর জন্য তো লাগে। তো ঠিক আছে, অ্যালাউড না যখন, এমনি হাতে করেই করতে হবে। ওইরকম শর্টস তাহলে দিতে পারবো না, অসুবিধা নেই। আমি জানি আপনারা সেটা বুঝতে পারবেন, কিন্তু আপনারাও ক্যারি করবেন না। এই তো আমি ব্যাগে ভরে নিলাম। এই দেখুন, এন্ট্রেন্স করে একটা টিকিট কাউন্টার, খুব ভিড়, মারাত্মক ভিড়। এইদিকে আরেকটা আছে, কিন্তু একটা জায়গা থেকেই কাটবেন, যেখানে টিকিট কাটবেন ওখান থেকে কিন্তু লিফটের এটা কাটবেন। পার পার্সন অ্যাডাল্ট হলো 200 টাকা, 200 রুপিস। আর আপনারা যদি লিফট নেন, মনে করুন যাওয়ার জন্য নিচ্ছেন, তাহলে হলো 50 রুপিস ওঠার জন্য। আবার নামার জন্যও নিশ্চয়ই তাই। লিফটের বিশাল লাইন ছিল, কিন্তু যেহেতু আমাদের গ্রুপে সিনিয়র সিটিজেন, তার সাথে খুবই ছোট বাচ্চারাও ছিল, তাই জন্য আমরা লিফট অপশনটাই নিয়েছিলাম। লিফটে করে ওপরে এসে গেছি, আর আসতে না আসতেই আমার চোখে পড়লো এই সুন্দর পার্কটা। আপনারা যারা বয়স্কদেরকে নিয়ে আসবেন, এখানে বলে রাখছি হুইল চেয়ারের ব্যবস্থা আছে। কথা বলে নেবেন, এন্ট্রেন্সে এসে হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যাবে। তার সাথে লিফট তো অবশ্যই আছে। লিফটে করে উঠে পাবেন এই স্পটটা, যেখান থেকে আপনারা পুরো যোধপুর শহরটা দেখতে পারেন। আর অবশ্যই পুরো যোধপুর দেখা যাবে। ফোর্ট বানানোই তো হয়েছিল এই জায়গার সুরক্ষার জন্য। একদম প্রথমে যখন এই মেহরানগড় ফোর্ট তৈরি করা শুরু করা হয়, সেটা হলো 1459, 1459 সালে। আর তৈরি করা শুরু করেছিল রাও যোধা, যিনি ছিলেন এখানকার রাজপুত রাজা। কি দারুণ লাগছে ভেতরে এসে, এতটাই অপূর্ব সুন্দর আর্কিটেকচার। সে কি ডিটেল আর কি সুন্দর কাজ। এই কিলাতে আছে অনেক সেকশন। হাতে টাইম নিয়ে আসবেন, তাহলেই কিন্তু পুরো ফোর্টটা ঘুরে দেখতে পাবেন। এটাকে তোরান বলে। ব্রাইড, বউয়ের বাড়িতে এটা এন্ট্রান্সে থাকে বিয়ের সময়। এখন যে রুমটা দেখছেন এটাকে বলা হয় দৌলতখানা। দৌলতখানা যে জায়গাটা, ওখানে আছে বিভিন্ন ধরনের রাজপুত অ্যান্ড মুঘল যে ফাইন আর্টস গুলো, বেস্ট গুলো, এগুলো এই রুমটায় রাখা আছে। নেক্সট আসলাম এই রুমটাতে। এটা হলো ইমোশন অফ লাভ। ইমোশন অফ লাভ মানে অবশ্যই থাকবে রাধাকৃষ্ণের গল্প। যেমন বোঝানো আছে রাধাকৃষ্ণর প্রেমের গল্প, ওইরকমই কিন্তু এখানে এই ফোর্টে, এই কোর্ট গুলোতে কিভাবে রাজা রানীরা থাকতো, ওনাদের প্রেমের গল্প সবই পেয়ে যাবেন এই রুমটাতে। কি সুন্দর আঁকার মাধ্যমে দেখানো হয়েছে প্রেমের গল্প। পরের রুমটায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পালকি। টোটাল 7 ধরনের পালকি আছে, আর সবকটারই কিন্তু ডিজাইন আলাদা। যার মধ্যে সব থেকে সুন্দর লেগেছে ময়ূর পালকিটা, আর এটা হলো রাজকুমারীর জন্য। এই জন্মে রাজা রানী তো ছিলাম না,
কিন্তু যদি 1 সেকেন্ডের জন্য মনে হয় একটু রানী রানী পোশাক পরবো, চলে আসবেন এখানে আর ছবি তুলিয়ে নেবেন। আমার রাজা তো বাড়িতে, তাই আমি আর তুলছি না, কিন্তু আপনারা আসলে এটা তুলতে পারবেন। পার কাট আউট হলো 100 রুপিস, ঠিক আছে? পার পার্সন না, একটা কাট আউট হলো 100 রুপিস। এরপরে যে রুমটায় আসলাম সেটাতে আছে হাতির হাওদা। বাপ রে বাপ, সে কি ডিজাইন, সবকটা আর কি বড় বড়। আমের ফোর্টে, ওই ভিডিওটা যারা দেখেছেন, আমের ফোর্টে আমরা যেমন হাতির ওপরে উঠে বসেছিলাম, দেখবেন ওখানে এরকম সুন্দর চারিদিক দিয়ে ঘেরা থাকে, আপনি দুদিক দিয়ে পা ঝুলাতে পারবেন। এগুলোও ঠিক তাই। এই যে এগুলো রাজা রানী, আর এগুলো হলো অন্য ধরনেরই দেখতে। বুঝতেই পারছেন এই দুর্গ হলো বিশাল বড়। আছে এখানে পাগড়ির গ্যালারি, দ্য টার্বান গ্যালারি, তার সাথে আছে শাহী লাল ডেরা। এখানে বাজার আছে, আপনারা কেনাকাটি করতে পারেন, অ্যান্টিক্স এন্ড এভরিথিং, বাট একটু প্রাইস অবভিয়াসলি বেশি হবে। আর এখানে আছে মেহরান ক্যাফে, এখানেও আপনারা যদি কোনো স্ন্যাক্স বা কিছু খেতে চান। ওইখানে হলো বাজার, এক্স্যাক্টলি ওই মেহরান বাজারের সামনেই কিন্তু এখানে ওয়াশরুম, আপনারা যদি যেতে চান যেতে পারেন। ওইটা হলো ফিমেল, লেডিজ, আর এটা হলো জেন্টস, তো এই ব্যবস্থাও কিন্তু ভেতরে আছে। এবার হলো বেরোনোর পালা, আর তার আগে দেখে নিলাম এই গেটটা। বাপ রে বাপ, তখন শত্রুর জন্য কত কিছুই না করা হতো, তা আবার শুধু দরজাটায়। আর কোনায় কোনায় কিন্তু এরম সুন্দর গান বাজনার ব্যবস্থাও আছে। আপনাদেরকে আমি আর একটা ইনফরমেশন দিচ্ছি, এটা খুব ভালো একটা জিনিস। আমি অনেকজনকেই দেখছি, আমি ভাবলাম যে একবার কাউকে একটা জানি। কানের মধ্যে ওরা হেডফোন পরে, আর এক একটা না ফেজের জায়গা আছে, যে 5 নাম্বার 1 নাম্বার, ওরা ওই অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছে। তাহলে ওই পার্টিকুলার যে রুমটা, কোর্ট রুমটা বা ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজের অপশন আছে হলো ইংলিশ আর হিন্দি। এবার বলে দিই, ওটা এতটা সস্তা আমি জানতামই না, তাহলে আমি নিয়ে নিতাম। টিকিট কাউন্টারে বলবেন যে আপনারা হেডফোন অর্ডার করতে চান, যেখানে এক্সপ্লেন করবে পার পার্সন অনলি 180 রুপিস। স্পেশালি যারা নিজেরা আসবেন, কোনো ট্যুর গাইডের সাথে না, নিজেরা আসলে আমি ডেফিনেটলি এইটা আপনাদের সাজেস্ট করব। এইটা বলতে পারেন একটা ই গাইড বা ইলেকট্রনিক গাইড। এই ফোর্টে অনেক ধরনের সার্ভিসেস আছে, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে, অ্যান্ড তার সাথে দেখুন ফ্লাইং ফক্স, এটা হলো জিপ লাইনিং। এইটা হলো জিপ লাইনের জায়গা। জিপ লাইনটা না অফ রুট একদম, মানে এখানে হলো পুরো ফোর্ট, এই যে এই জায়গাটায়, এটা হলো পুরোপুরি ফোর্টটা যেখানে আমরা পুরো ঘুরছি। আর যদি আপনারা অফ রুট এদিকে আসেন, তাহলে এই সোজা চলে যেতে হবে, ওখানে জিপ লাইনের ব্যবস্থা আছে। ভাড়াটা বলে দিচ্ছি, যারা জিপ লাইনিং করতে চাইবেন 1700, 1700 টাকা স্টুডেন্টসদের জন্য। তাই জন্য কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড ক্যারি করবেন, কেন যে ওইটা একটা প্রুফ লাগবে। বড়দের জন্য, অ্যাডাল্টসদের জন্য হলো 2000 রুপিস। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো, লক্ষ্য করুন কটা বাড়ি কিন্তু নীল রং, কারণ যে ওইটা হলো ব্লু সিটি। ব্লু সিটি শুধু দূর থেকে দেখলেই চলবে না, ওখানে যেতেও হবে। তো চলুন নেক্সট আমরা পৌঁছে যাই ব্লু সিটি। তার সাথে এটাও বলে দিই, আপনারা কি মাঝে মাঝে ভাবেন যে এ এত ক্যামেরায় বকবক করে, সারাদিন ঘুরে, তাহলে খায় কখন, আর এর কি খিদে পায় না? হ্যাঁ, অবশ্যই খিদে পায়। আর তখন আমি খেয়ে নিই ডিসানো চকলেট পিনাট বাটার। তৈরি হয়েছে এটা স্লো রোস্টেড প্রিমিয়াম কোয়ালিটি পিনাটস অ্যান্ড কোকোয়া দিয়ে, তাই জন্য দারুণ গন্ধ। তার সাথে হাই এন্ড প্রোটিন অ্যান্ড গুড সোর্স অফ ফাইবার। আর বেস্ট হলো এটা 100% ভেজিটেরিয়ান। পিনাট বাটার তো আমার এমনি খুব পছন্দ, কিন্তু আমি খাই ডিসানো ব্র্যান্ডেডটা, কারণ এটাতে আছে 0 কোলেস্ট্রল অ্যান্ড ট্রান্সফ্যাট ফ্রি। এটা মেহরানগড় ফোর্ট দেখে আমরা বেরোলাম, ভাবলাম ব্লু সিটিতে আসি। আমাদের ট্রাভেলারকে একটা জায়গা পর্যন্তই আসতে দিয়েছে, নাম হলো চাঁদপোল। ওখানে ট্রাভেলার ছেড়ে দিতে হয়েছে, কেন অটো ইউনিয়ন অ্যালাউ করবে না, ওরা অটো করেই নিয়ে আসবে, যদি বা মাত্র 550 মিটার। কিছুতেই দরদাম করার পরেও মানছে না। এক একটা অটো নিচ্ছে 150 রুপিস, 150 টাকা নিয়েছে। আমরা 4 জন মহিলা এসেছি, বাকি সব ট্রাভেলারে আছে। একটা জিনিস বলে দিই, পুরো নীল না কিন্তু, হ্যাঁ, ওটা অনেক জায়গায় দেখবেন ইনস্টাগ্রামে, তাই জন্য বলে লাইক ইটস আ স্ক্যাম। পুরোপুরি নীল না, অন্য রঙেরও বাড়ি আছে, বাট খুঁজলে ব্লুও আছে, ওখানে আপনারা ছবি ভিডিও নিতে পারেন। বাকিটা যোধপুর কিন্তু একেবারেই ব্লু সিটি না। কিন্তু এই যে এলাকাটা, এটা আমি সবাইকে রেকমেন্ডও করব না, শুধুমাত্র তাদেরকেই রেকমেন্ড করব যারা ছবি ভিডিও তুলতে পছন্দ করে বা ইনস্টাগ্রামে রিলস দিতে চায়। এই বাড়িটা 450 বছর পুরনো, ওপরটা পুরো অন্যই ডিজাইন, আর তারপরে নিচটা ওরা নীল রং করে দিয়েছে, সুন্দর। আচ্ছা, বাড়িগুলো নীল রং তো করেছে, কিন্তু তার পিছনে কারণটা কি? আগেকার দিনে যোধপুরে ব্রাহ্মণদের বাড়িকেই কিন্তু শুধু নীল রং করা হতো, কিন্তু তারপরে অন্য কমিউনিটিরাও নিজেদের বাড়িগুলো নীল রং করা শুরু করলো। আর কারণটা এটাই যে নীল রং বাড়িগুলোকে মরুভূমির মধ্যে ঠান্ডা রাখে।
মহারাজা যশবন্ত সিং দ্য সেকেন্ড যখন মারা যান তখন ওনার ছেলে, আর মহারাজা যশবন্ত সিং কিন্তু ছিলেন 33rd রাঠোর রুলার, আর উনি যখন মারা যান ওনার ছেলে কিন্তু ওনার জন্য এই যশবন্ত থাডাটা বানিয়েছেন। হ্যাঁ, ব্লু সিটি ঘুরে আমরা এখন এসে গেছি যশবন্ত থাডাতে। সকাল 9টার থেকে সন্ধে 5টা এই জায়গা খোলা থাকে, আর আমাদের ইন্ডিয়ানসের জন্য এন্ট্রি টিকিট ফি হলো 50 রুপিস। স্ক্রিনে আপনাদের জন্য গভর্নমেন্ট গাইড চার্জেস গুলো দিয়ে রাখলাম। কেউ কারোর বাবার স্মৃতিতে এতটা সুন্দর একটা মনিউমেন্ট বানিয়েছে, খুব নিখুঁত কাজ, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। আর পিছনে এই যে যশবন্ত থাডা, এটা কিন্তু মার্বেলের তৈরি, এটা একটা মজোলিয়াম। যেই মার্বেলটা ইউজ করা হয়েছে এটা বানানোর জন্য ওটাকে বলে মাখরানা মার্বেল। আর এটা কিন্তু খুব থিন শিটস অফ মার্বেল হয়, মোটা না, থিন শিটস অফ মার্বেল এমন ভাবেই বানানো যাতে যখন সূর্যের আলোটা পড়বে খুব দারুণ উজ্জ্বল করে এই মনিউমেন্টটা, ওইরকম ভাবেই বানানো। মেহরানগড় ফোর্টের এটা একদমই কাছে। আপনারা মেহরানগড় ফোর্টের পরে যশবন্ত থাডা দেখে তারপরেই কিন্তু ব্লু সিটিতে যাবেন। যার মেমোরিতে এটা বানানো, ওনাকে কিন্তু এখানে ভগবানের মতন ওনার পুজো করা হয়। এখন কিন্তু আমি যে ওই মার্বেল মজোলিয়াম তার ভেতরে, আর তার ভেতরে এখানে যত রাঠোর যে রাজারা ছিলেন, ঠিক আছে, যেটাকে আগে রাও বলা হতো পরে মহারাজা হয়ে গেছে, সবার এখানে ছবি আর নাম দেওয়া আছে। আমি পিছনে যে জায়গাগুলো দেখালাম ওগুলো হলো ক্রেমেশন গ্রাউন্ড। তো ওইখানে ওনাদের যে দেহ এগুলো পোড়ানো হয়েছিল, আমাদের যেমন হিন্দু ধর্মে করা হয়, দিয়ে ওপরে ওই স্ট্রাকচারগুলো বানানো হয়েছে ওনাদের মেমোরিতে। যশবন্ত থাডা দেখা হলো, এবার আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। রাজস্থানে ঘোরা মানে চারিদিকে শুধু হেরিটেজ প্রপার্টিজ আর তার সাথে ভর্তি প্রাসাদ আর কিলা। 3:25 বাজে দুপুরবেলা, বুঝতেই পাচ্ছেন যে হিসাবে মারাত্মক রোদ্দুর, আর আমরা এসে গেছি উমেদ ভবন। ইন্ডিয়ানসের জন্য এন্ট্রি টিকিট ফি হলো 100 রুপিস। উমেদ ভবনে যখন আসলাম প্রথমের গেটটায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, ওটা কিন্তু হোটেলের প্রপার্টি ওটা, তো ওখান দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে দিল না, আমাদেরকে তাই জন্য আরো এগিয়ে আসতে হলো, অলমোস্ট আরো কটা রাউন্ড খেয়ে শহরের, তারপরে আমরা এখন যে গেটটায় এসেছি এইটা হলো ট্যুরিস্টদের জন্য। তো আপনাদেরও এই কনফিউশনটা হতে পারে, কেন যখন গুগল ম্যাপসে দিচ্ছি না, ওরা যে উমেদ ভবন যে হোটেল প্রপার্টির গেটটা ওটা দেখাচ্ছে। এই রইল আপনাদের জন্য যোধপুরের উমেদ ভবন প্যালেস। এখনো কিন্তু এখানে ওনার আছে, এখন যে ওনার তার নাম হলো গজ সিং, কিন্তু অবশ্যই ওনার নামে এটা না, যার নামে এটা বানানো সেটা হলো মহারাজা উমেদ সিং। বিশাল বড় এই উমেদ ভবন প্যালেস, যেটা ঘোরার জন্য হাতে 1 ঘন্টা মতন তো অবশ্যই নিয়ে আসবেন। ওই দিকটা দেখুন নো এন্ট্রি করা, যেই পোর্শনটা হলো তাজ হোটেলস এর সেটা হলো ওই দিকে। এই উমেদ ভবনে আছে 347টা রুম, তার সাথে আছে মিউজিয়াম। চলুন যাওয়া যাক। মিউজিয়ামে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এই ছবিটা। ইনি হলেন গজ সিং দ্য সেকেন্ড। বললাম না আপনাদের কারেন্ট ওনার, তার সাথে এইটা হলো ওনার ফ্যামিলি। এই জানলা দিয়ে যে অংশটা দেখা যাচ্ছে ওখানে এখানকার রয়্যাল ফ্যামিলি এখনো থাকে। এই দেখুন এই তালা চাবিটা, এটা কিন্তু রূপোর। যে সময় এখানে রাজত্ব ছিল ওই সময়ের বাসনপত্র সবই এই মিউজিয়ামে রাখা আছে। আর এই সোনালী রংগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো রং না, সত্যি সোনার কাজ। আর রূপোর ছিল ছড়াছড়ি, টেবিলে যা দেখছেন সবই কিন্তু রূপোর। এখন যে ছবিটা দেখছেন এটা একটা গার্লস স্কুল, যেটা গজ সিং এর মায়ের নামে করা হয়েছে। এটা হলো আশ্রম, উনি শিকার করে এনেছিলেন, এখন ওটাই রাখা আছে ভেতরে, পুরো কন্টেনার যেগুলো ভরে। যোধপুরে আবার শীতকালে পোলো খেলা হয়, আর এখানে ওই সবেরই জিনিসপত্র রাখা ছিল যেটা রাজা মশাই ব্যবহার করতেন। আর এখানে সব ট্রফি কিন্তু রূপোর দেয়া হয়। বেলজিয়াম গ্লাসের মিরর, এটা হলো ইউজ হতো অবশ্যই, রানীরাই হয়তো বেশি সাজগোজ করতো, সব এগুলো রাখা আছে, সব বেলজিয়াম গ্লাসের। এটা খুব ইন্টারেস্টিং, 3 দিক দিয়ে 3টে পোর্ট্রেট দেখা যাবে, 3 দিক দিয়ে দেখতে হবে। আগেরটা ছিল 3D ফটো, যেটা 3 দিক দিয়ে 3টে পোর্ট্রেট দেখা যাচ্ছে। আর এই ছবিটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং।
ওই যে ছবিটা রাজার, যখন আমরা ডান দিকে দাঁড়িয়ে তখন ডান পাটা এগিয়ে আর মুখটা আমাদের দিকে ডান দিকে, আর বাঁ দিকে আসার পর মনে হচ্ছে বাঁ পাটা এগিয়ে আর মুখটা বাঁ দিকে। বলেইছিলাম মিউজিয়ামটা বেশ বড় আর টাইম লাগবে ঘুরতে। এখন যে সিলিং দেখছেন ওই দেখুন, ওইগুলোতেও কিন্তু সোনার কাজ। ঘড়িগুলো দেখুন, এই ঘড়িগুলো নাকি সব চাবি দিয়ে চালাতে হবে, স্টার্ট করতে হবে। উফ, সে কি কালেকশন ঘড়ির, দারুণ, এক একটা অসাধারণ ডিজাইন। খামাগানি, और मैं क्या बोलूं? घड़ी खामा। अच्छा, উমেদ ভবন থেকে এখন আমরা এসে গেছি খাওয়া দাওয়া করতে। আগের দিন যখন আমরা মার্কেটে গেছিলাম ওই ক্লক টাওয়ারের ওখানে একজন লোকালি আমাদের বলে দিয়েছিল, একটা দোকানদার, যে যদি খেতে হয় কলিঙ্গা রেস্টুরেন্টে যাবেন। তো তাই জন্য আমরা ওখানেই এসেছি, কলিঙ্গা রেস্টুরেন্ট। আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা গুগল ম্যাপসে সার্চ করবেন, আমরাও তাই করলাম, কলিঙ্গা রেস্টুরেন্ট দিয়ে চলে আসলাম। উমেদ ভবন থেকে ওই 4 কিলোমিটার মতন। এবার আমার রাজস্থান গ্রুপ ট্যুরের সবাই এখানে লাঞ্চে বসে আছে। আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, লাঞ্চ কিন্তু নিজের পয়সায় আলাদা করে করতে হবে। ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছি, ভেবেছি আমাদের যেমন দেয় ওরকম দেবে, বাট ইন্টারেস্টিং, নিচে যে মিক্সটা, যেটা চিনি নুন অ্যান্ড লেমন দিয়ে মিক্সটা, ওইটা ওরকম দিয়ে গেছিল, দিয়ে এইরকম সোডার বটলটা দিয়ে গেছে এখানে আমার সামনেই, এটা ঢেলে দিল খুলে, দিয়ে নিজে আমি মিক্স করে খাবো। আমাদের যেমন ফ্রেশ লাইম সোডা অলরেডি রেডি করে দেয় ওইরকম কিন্তু না, বাট ভালো, ইন্টারেস্টিং, পারফেক্ট, ভালো বানিয়েছে। সাথে আমি খেয়েছিলাম মিক্স নান, যাতে চিজ আর গার্লিক দুটোই ছিল, আর অবশ্যই নিয়েছিলাম লাল মাছ। আগে একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করে দেখি। ভালোভাবে কুকড, সফট, বেশ ভালো, দারুণ খেতে। তারপর নিলাম গরম গোলাপ জামুন। সাইটসিং হলো শেষ, এবার ফিরছি হোটেলে আর সোজা ডিনারটা করে নিই। যারা রাজস্থানের ভ্রমণ প্রথম এপিসোড থেকে দেখছেন না, আপনাদের জানাই যে এবার আমার গ্রুপ ট্যুর ছিল ট্রাভেল ভেঞ্চার ট্যুরস এর সাথে, আর ওনারা আমাদের সব 3 স্টার 4 স্টার প্রপার্টিজে রেখেছিল, যেখানে কিন্তু ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড ছিল। এই দেখুন ডিনারে কত কিছু আছে। আর আপনারাও যদি আমার সাথে আর ট্রাভেল ভেঞ্চার ট্যুরস এর সাথে ভ্রমণে যেতে চান, তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। ফেব্রুয়ারিতে আসছে বেনারস গ্রুপ ট্যুর, আর তারপরে মার্চে ব্যাংকক পাটায়া গ্রুপ ট্যুর। বুফে তো দেখিয়ে দিলাম, আর যারা এই প্রপার্টিটা যোধপুরে দেখতে চান তারা কিন্তু আগের এপিসোডটা অবশ্যই দেখবেন। হোটেল কিষান লেগাসির জেনারেল ম্যানেজার আমাদেরকে কিন্তু আবার এই নানটা ট্রাই করতে বলেছিল। আর রুমে যাওয়ার আগে সবাই মিলে খেয়েছিলাম ঘেভার, এইটা কেনা হয়েছিল। যোধপুরে সাইট সিইং কমপ্লিট হলো। কালকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল জয়সালমের। সকাল সকাল বেরোবো, কিন্তু পৌঁছাতে টাইম লাগবে। ইচ্ছা আছে দুপুর 3টের মধ্যে পৌঁছানোর, কারণ যে ওখানে অনেক কালচারাল পারফরমেন্স হবে, ফোক ডান্স, ওইসব অনেক কিছুই হবে, হাইটি থাকবে, যেটা আসবে পরের পর্বে। হোপ আপনাদের যোধপুরের সাইট সিইং ভালো লেগেছে। আমি রেকমেন্ড করব আপনারা যদি আসেন যোধপুরে 2 দিন পুরো থাকার চেষ্টা করবেন, তার মানে অ্যাটলিস্ট 3 নাইটস। আজকের পর্বটা এখানেই শেষ করছি, আর তার আগে ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।